হ্যালো এভরিওয়ান, আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আমি যেসব মেকআপ লুকগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি সেটার বেশিরভাগটাই শাড়ি পরে, বাট আজকে আমি ভাবলাম তোমরা যারা টিনেজার্স আছো, যারা শাড়ি বাদ দিয়ে সালোয়ার বা গাউন এই টাইপের ড্রেসগুলো প্রেফার করো যখন তোমরা কোনো রকম বিয়ে বাড়ি বা পার্টিতে যাও, তো তাদের কথা মাথায় রেখে আজকে আমি এই লুকটা ক্রিয়েট করেছি। আজকে আমি একটা গ্রিন কালারের গাউন পরেছি এবং সেটার সঙ্গে কম্বাইন করে আজকের আই লুকটাও আমি ক্রিয়েট করেছি। আর আজকের মেকআপ লুকটাও আমি ভীষণ ইজি রেখেছি, কোনো রকম ফাউন্ডেশন আজকে আমি ইউজ করিনি, জাস্ট কনসিলার দিয়েই আমি আমার বেসটা ক্রিয়েট করেছি। তো ভিডিওটা একটু স্কিপ না করে প্রথম থেকে দেখতে থাকো। ফেসটা আমি আগেই ক্লিন করে টোনার অ্যাপ্লাই করে নিয়েছিলাম, তাই এরপর আমি অ্যাপ্লাই করে নিলাম ময়শ্চারাইজার। পন্ডস সুপার লাইট জেল ময়শ্চারাইজার আমি এখানে ইউজ করেছি। এই গরমে অয়েলি স্কিনের জন্য একেবারে বেস্ট একটা ময়শ্চারাইজার উইথ অ্যাফোর্ডেবল প্রাইস অবভিয়াসলি। সো ময়শ্চারাইজারটা অ্যাবজর্ব করে যাওয়ার পর দেন আমি এখানে অ্যাপ্লাই করে নিচ্ছি প্রাইমার। পিএসসি 0 সেপারেশন প্রাইমার আমি এখানে ইউজ করেছি। এটা একটা জেল বেস প্রাইমার, কিন্তু তোমাদের পছন্দ অনুযায়ী বা স্কিন টাইপ অনুযায়ী যে কোনো প্রাইমার এখানে ইউজ করতে পারো। প্রাইমারটা কিন্তু একেবারেই স্কিপ করা চলবে না। আর তোমরা যারা প্রাইমারের বদলে এখানে অ্যালোভেরা জেল ইউজ করো তাদেরকে আমি রিকোয়েস্ট করবো যে এই গরমকালটা অ্যাটলিস্ট অ্যালোভেরা জেলটা অ্যাভয়েড করে তোমরা যে কোনো প্রাইমার ইউজ করো, এতে করে কিন্তু বেসটা অ্যাকচুয়ালি লং লাস্টিং হয়। এবার আমি সুইস বিউটি আইব্রো পেন্সিল দিয়ে খুব ভালো করে আমার আইব্রোটা ডিফাইন করে নিচ্ছি। আজকের মেকআপে আমি কোনো রকম ফাউন্ডেশন ইউজ করছি না, কনসিলারটা দিয়েই আজকের বেসটা আমি ক্রিয়েট করে নেব। আর কনসিলারের জন্য আমি নিয়েছি সুইস বিউটি লিকুইড কনসিলার ইন দ্য সেট 02 স্যান্ডসেবল। অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে এই কনসিলারটা সত্যি ভীষণই ভালো। কনসিলারটা খুব ভালো করে অ্যাপ্লাই করে নেওয়ার পর দেন একটা ড্যাম বিউটি ব্লেন্ডার দিয়ে আমি কনসিলারটা খুব ভালো করে ব্লেন্ড করে নেব। এবার করবো আই মেকআপ, সেজন্য আন্ডার আই এরিয়াতে এবং আইলিডে খুব ভালো করে আমি পাউডার অ্যাপ্লাই করে নিলাম। এবার করবো আই মেকআপ। প্রথমেই আমি এই ডার্ক গ্রিন শেডটা নিয়ে আমার ইনার কর্নারে এবং আউটার কর্নারে প্লেস করে দিচ্ছি। দেন আমি নিচ্ছি এই লাইট গ্রিন শিমার শেডটা এবং সেটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি আমার মিড লিডে। একটা ক্লিন ব্রাশ নিয়ে আমি খুব ভালো করে কালারগুলো ব্লেন্ড করে নিলাম। মিডলিটা অ্যাপ্লাই করে নিলাম একটা গোল্ডেন গ্লিটার শেড। আর জাস্ট দেখো গ্লিটারটা দেওয়ার পরে আই লুকটাই পুরো চেঞ্জ হয়ে গেল। আপার ল্যাশ লাইনে লাইনারের পরিবর্তে আমি হালকা করে অ্যাপ্লাই করে নিলাম একটা ব্ল্যাক শ্যাডো। সেম ডার্ক গ্রিন শেডটা আমি হালকা করে আমার লোয়ার ল্যাশ লাইনেও অ্যাপ্লাই করে নিচ্ছি। আমি আমার লোয়ার ওয়াটার লাইন আর আপার ওয়াটার লাইনে অ্যাপ্লাই করে নিলাম সুগার কসমেটিক্সের কাজল। একটা স্মল ব্রাশের সাহায্যে আমি আমার লোয়ার ল্যাশ লাইনে কাজলটা হালকা করে স্মাজ করে নিলাম। অ্যাপ্লাই করে নিলাম জেডএম এর মাস্কারা। মেকআপের সময় যে ফল আউটটা হয়েছিল সেটা আমি ক্লিন করে নিলাম একটা ব্রাশের সাহায্যে। সেম প্রিটি অর্চিডের প্যালেট থেকে এই পিঙ্ক শেডটা নিয়ে নিচ্ছে অ্যাজ মাই ব্লাশ কালার। আর আমি আমার দুটো গালে খুব ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি ব্লাশ। ওই সেম প্রিটি অল সেটের প্যালেট থেকে একটা হাইলাইটার শেড নিয়ে আমি আমার ফেসের হাই পয়েন্টসগুলো খুব ভালো করে হাইলাইট করে নিচ্ছি, যাতে করে একদম দূর থেকেও আমার গালগুলো চকচক করে। এবার পরবো লিপস্টিক। তো প্রথমেই লিপটা খুব ভালো করে আমি ড্র করে নিচ্ছি। সুইস বিউটি আইব্রো পেন্সিল আমি এখানে ইউজ করেছি লিপটা ড্র করার জন্য। আর লিপস্টিকের জন্য আমি আজকে নিয়েছি নাইকা অল ডে ম্যাট লিকুইড লিপস্টিক। তো
লিপস্টিক পরা আমার এখানে শেষ, আর আমার মেকআপটাও প্রায় কমপ্লিট। মেকআপটা আমি সেট করে নিচ্ছি সুইস বিউটি মেকআপ ফিক্সার দিয়ে। অ্যান্ড আফটার মেকআপ দিস ইজ মাই ফাইনাল লুক। আমাকে অবশ্যই তোমরা জানিও আজকের লুকটা তোমাদের কেমন লেগেছে, আর যদি ভালো লাগে তাহলে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিও। কমেন্ট বক্সে আমাকে জানিও আমার ভিডিও তোমাদের কেমন লাগছে, আর তোমরা যদি কোনো পার্টিকুলার টপিকের উপর ভিডিও দেখতে চাও দেন সেটাও আমাকে প্লিজ জানিও। আমি চেষ্টা করব সেই রিলেটেড ভিডিও আনার। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন টাটা।